একটা ট্রান্সলেশন ধরছে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তখন ওই ক্লাসে আবার বল্টু আসছে, কিন্তু বল্টু আসছে কেউ জানে না, ও বেঞ্চের নিচে মাথা দিয়ে আসে যে মানে শিক্ষক অফিসার আসছে একটু খাওয়া দাওয়া হবে। এখন যে যার ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল ধরতে পারে না, এখন বল্টু এই বেঞ্চের নিচ থেকে মাথা তুলে বলতেছে স্যার আমি পারি। এখন বলতেছে তুমি পারো, তুমি কেন হচ্ছে নিচে, তুমি সামনে আসো। পরে বলছে স্যার আমি পারি, কিন্তু হচ্ছে আমি আরবিতে পারি। এখন বলছে তাহলে বলো। তো বলতেছে যে ইন্না ইলাহি ও ইন্না ইলাহি রাজিউন, মানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। খুব সিম্পলি শুনবেন, কোনো রুলস এর প্রতি ফোকাস দিবেন না, আগে বুঝবেন তারপরে প্রশ্ন করবেন। এবং আমি মনে করি একটা ক্লাসেই টেন্স ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আপনি যখন টেন্সের কথায় আসবেন, তখন আপনার প্রথমে যেটা আসবে কি আসবে বলেন তো? অ্যাকশন। অ্যাকশনের সাথে কি আসবে? টাইম আসবে। কি আসবে? টাইম। টাইমের সাথে আবার কি আসবে জানেন? ভার্ব এক্সচেঞ্জ। আমাদের আসে টাইম। দেখেন এই টাইমটা কয় ধরনের হয় বলেন তো? টাইমটা 3 ধরনের টাইম হয়। কি কি বলেন? হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এখন এই যে তিনটা, এইটা ডিপেন্ড করে কার উপরে বলেন তো? অ্যাকশনের উপরে। এখন হোয়াট ইজ দ্য অ্যাকশন? অ্যাকশন মানে যে ওয়ার্ডগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়। কাজ যখন আসবে তখন আবার আসবে আপনার কি আসবে? ভার্ব। ভার্ব ছাড়া কখন আপনি টেন্স শিখতে পারবেন না। পারবেন? তাহলে ভার্ব আবার আপনার ভার্বের আবার চেঞ্জ হয় না? কি হয়? V1, V2 আর V3, আমরা তো এটাই জানি। তার মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর কি পাস্ট পার্টিসিপল। এখন বেস ভার্ব আর V1 কি কে বলতে পারবেন? আমি বললাম যে রাইট। এখন এটা বলেন, এই রাইট এটা V1 নাকি এটা হচ্ছে আপনার বেস ভার্ব মানে V0? এই দুইটা বোঝার জন্য আমি খুবই ছোট্ট একটা উদাহরণ দিব। সেটা হচ্ছে ধরেন আমি যেভাবে আছি, এখন এটা হচ্ছে আমি V0, মানে এক্স এর মান 0 মানে কি 1, বুঝতে পেরেছে? আমি 0। এখন আমি কি করলাম, আমার এই চেহারার উপর মনে করেন একটু মেকআপ করলাম, তাহলে ওটা হয়ে গেল কি V0 থেকে V1। এখন এটা আমি আরো হচ্ছে বর্ধিত করলাম, তখন V2 V3 এইভাবে হয়ে গেল। দেখেন টু রাইট, এই টু রাইটটা এটা এটা কি, এটা কি V1 V2 নাকি V3 বলেন তো? এইটা V1 নাকি V2? এইটা হচ্ছে আমাদের V0, এটা কি V0, এইটাও কি আমরা V1, এইটাও V1। তার মানে এখানে কি আপনার টু রাইট আছে বলে কি আমি বলে ফেলবো যে এটা V2 বলতে পারতেছি, V3 বলতে পারতেছি? এটাকে আমি V2 বলতে পারতেছি বা V3 বলতে পারতেছি, তার মানে কি এটা V1। কিন্তু এর সবগুলো আমি যদি যেটাই বলি, এর মূল দাদাকে বলেন রাইট। এইটা হচ্ছে আপনার বেস ভার্ব। এটা কি বেস ভার্ব। তার মানে আপনার এই বেস ভার্বের উপর ডিপেন্ড করে আপনি সবগুলো টেন্সটে আলাদা করে ফেলবেন। একটা বেস ভার্ব শিখবেন, আপনার সবগুলো টেন্স শিখতে পারবেন। কোনো রুলসের কথা পরে আপনি যখন পরীক্ষায় সলভ করবেন, আপনি রুলস মনে করবেন নাকি সলভ করবেন। আমরা এখন মূল ক্লাসে চলে যাই। এতটুকু কি বুঝেছেন যে অ্যাকশনের সাথে ভার্ব আমাদের যে কাজগুলো করি, আর টাইমটা 3 ভাগে ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছেন? এই ভার্ব এক্সচেঞ্জটা আপনার 4টা বিষয়ের উপর ডিপেন্ড করবে। কি কি বলেন তো? সিম্পল, এরপরে কি বলেন? পারফেক্ট। আচ্ছা, সিম্পল মানে কি? ইনডিফিনিট। কি এইটা মানে হচ্ছে আপনার সিম্পল অ্যাকশন। কে বলেছে বলুন তো? সাধারণ কাজ, সিম্পল অ্যাকশন, আমি এটার কথা বলতেছি। আচ্ছা, তারপরে ফ্যাক্ট, যে কোনো একটা ঘটনা ঘটেছে বা বৈজ্ঞানিক সত্য, প্রাকৃতিকভাবে যেটা হয়। আচ্ছা, আরেকটা আছে কি হ্যাবিট। হ্যাবিট মানে অভ্যাস। আমি ছোটবেলায় বল খেলতাম, তার মানে এটা আমাদের অভ্যাসগত অতীত বা আমাদের দৈনন্দিনের কাজকর্মগুলো অভ্যাস, এই সবগুলো আমাদের হচ্ছে ইনডিফিনিট। কি বলেন? এখন এইটা যখন আমি অতীতের বলবো তখন পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। যখন আমি আমি বর্তমানে বলবো তখন প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। যখন ভবিষ্যতে বলবো তখন কি হয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। তার মানে সেন্সটা কিন্তু খুবই সিম্পল। সেন্স কন্টিনিউয়াস হচ্ছে আপনার অ্যাকশন ইন প্রোগ্রেস, মানে যে কাজটি এখনো প্রক্রিয়াধীন। কি এখনো
প্রক্রিয়াধীন, মানে যে কাজটি চলতেছে সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। যেটা বর্তমানে চলতেছে তার মানে ওটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেটা আপনার অতীতে চলছিল সেটা কি পাস্ট কন্টিনিউয়াস, আর যেটা ফিউচারে চলবে সেটা কি ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের পারফেক্টে আসি। পারফেক্টে আমরা এরকম বলি যে কিছুক্ষণ আগে হয়ে গিয়েছে, এখনো রেশ আছে। তবে এই বিষয়টা এরকম যে আপনার কমপ্লিটেড মানে শেষ হয়ে গিয়েছে ইন অ্যানাদার টাইম, কোন একটা সময় কাজটা শেষ। কাজটা কি শেষ, ফুল স্টপ, একদম শেষ। পারফেক্ট মানে পারফেক্ট মানে কি বলেন তো? একদম পরিপূর্ণ। পারফেক্ট কন্টিনিউয়াস মানে ওই যে ওটার মতো কমপ্লিটেড বাট স্টিল কন্টিনিউইং, মানে শেষ হয়ে গেছে কিন্তু এখনো চলতেইছে। আমি যখন বই পড়লাম দেখা যাচ্ছে এটা আমি এক পৃষ্ঠা পড়ে ফেলেছি কিন্তু আরো আরো পেজ আছে, পড়তেইছি। এটা হচ্ছে আমাদের কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস। চাকরি প্রিপারেশন যারা নিচ্ছেন অনেকে ভাইবা পর্যন্ত যান, অনেকে হচ্ছে আপনার হচ্ছে প্রিলি পর্যন্ত যান, আবারও সে চেষ্টা করে। যে কোনো একটা ভার্ব বলুন তো। ও বলছেন? আচ্ছা, আমরা গই নেই। দেখেন এই একটা ভার্ব নিলাম, আমরা বলেছিলাম ভার্বের এক্সচেঞ্জটা চারটা বিষয়ের উপর হয়। দেখেন আই গো মানে কি আমি যাই। আচ্ছা, আই অ্যাম গোয়িং মানে কি আমি যাচ্ছি। আচ্ছা, এরপরে আই হ্যাভ গান, আমি গিয়েছিলাম বা আমি গিয়েছি। আচ্ছা, এবার আসি আই হ্যাভ বিন। বলুন তো এবার কি হবে? গান হবে নাকি গোয়িং হবে? গোয়িং হবে। এটা কি? এটা পাস্ট পাস্ট পারফেক্ট। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাই তো? আমরা একটু নিচে আসি। এখানে প্রেজেন্ট টেন্সটা শিখিয়েছি, কোন স্ট্রাকচার বলেছে কিনা? আপনারাই কিন্তু বলেছেন। আমি কি বলেছি যে এটার স্ট্রাকচার এইটা, বি ওয়ান এর পরে এটা সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট, বলেছে এগুলা? কিন্তু আপনারা ধরতে পারছেন? হাউ টু আওয়ার ব্রেন ওয়ার্কিং অন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, উই নিড টু নো, আন্ডারস্ট্যান্ড? এখন বলেন, আমরা এই একটা শিখেছি, বাকি সবগুলো শিখতে পারবো না এখন? এখন আমি এখানে হি দিলাম, তাহলে কি হবে? হি দিলে কি হবে? আচ্ছা, এখানে কি হবে? হি দিলে ইজ হবে। কি হবে? ইজ। এখানে হি দিলে কি হবে? হ্যাজ। আচ্ছা, আমার থেকে তো আপনারাই ভালো পারেন। আর এখানে কি হবে? হি দিলে হি। তাহলে বলেন, আমি কিন্তু বলি নাই যে হি বা সি এর পরে ভার্বের সাথে ইজ বা ইয়েস হয় বা থার্ড পারসন সিঙ্গুলার হলে, বলেছি কি? কিন্তু আপনারা কিভাবে বলছেন? কি দিব? পাস্ট। এখন তাহলে কি হবে? আই কি হবে? আই ওয়েন কি হবে? আচ্ছা, এরপর কি হবে? আই ওয়াজ কি গোয়িং। হ্যাভ হ্যাজ না হ্যাড? বলেন। হ্যাজ। আচ্ছা, গুড। হ্যাড, কারণ কি এটা আমাদের হচ্ছে পাস্টে চলে গেছে। তাহলে হ্যাড এর পরে কি হবে? তাহলে আচ্ছা, এটা গন, এটা কি হবে? গান। কি হবে? গান। এটা গান হলো, আবার ইসের গান না। এখানে কি হ্যাভ বিন হবে নাকি হ্যাড বিন হবে? এইখানে হ্যাভ হ্যাজের কোনো চিন্তাই করবো না। হ্যাভ হ্যাজের কোনো চিন্তা করবো? সব হ্যাড। কি হবে? হ্যাড। তাহলে আই হ্যাড, এখানে কি হবে বলেন তো? বিন। এরপরে কি হবে? গোয়িং। এখন শুধু এখানে আমরা পাস্ট লাগাই দিব। কি দিব? পাস্ট ইনডিফিনিট। এটা কি? এটা পাস্ট কন্টিনিউয়াস। এটা কি? পাস্ট পারফেক্ট। এটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা ফিউচারে চলে যাই। দেখেন টেন্স কত সোজা। আমরা যে এখানে উইল, এখানে যাই হবে উইল। তারপরে এখানে একটা, এটা মডেল অক্সিলারি ধরলো ভি ওয়ান হবে। আচ্ছা, তারপরে কি হবে? আই। এখন আমি এইটাই দিলাম উইল গো, কিন্তু এখানে গোয়িং বানাতে হলে এখানে একটা কি দিতে হবে? বি। আচ্ছা, এবার আমরা আসি, উইল তো থাকবেই, কারণ ফিউচারের উইল কখনো যাবে? ফিউচারের উইল কখনো যাবে? আচ্ছা, তাহলে উইল, তারপরে আমরা কি দেবো বলেন? হ্যাভ। হ্যাভের পরে কি হবে? একটা জিনিস মনে রাখবেন, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে চোখ বুঝে কি ভি থ্রি, চোখ বুঝে ভি থ্রি। গান।
এখন এখানে কি হবে, উইল দিব, হ্যাভ দিব, বিন দিব, গোয়িং কি দিব, গোয়িং। আফটার মানে কি, আফটার মানে পরে। আচ্ছা, যদি এইটা বুঝি যে আফটার মানে পরে, তার মানে আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট। আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে আফটারের আগে কি, এই আফটার আগে কি হবে, পাস্ট ইনডিফিনিট। এখন আসি বিফোর। বিফোর, বিফোর মানে কি, পূর্বে, আগে, তাই তো? তার মানে বিফোরের আগে কি, পাস্ট পারফেক্ট। আচ্ছা, এখন তার মানে এরপরে কি, পাস্ট। ক্লাসরুমে হচ্ছে নতুন শিক্ষা অফিসার আসছে, তার মানে, তার মানে আপনার পরে কি, পাস্ট পারফেক্ট। আর বিফোর মানে কি, পূর্বে, তাহলে বিফোরের আগে কি, পাস্ট পারফেক্ট।